আর এরকম সোজা রাস্তা। ও সিনিক বিউটিটা সেই অসাধারণ। নীলে গগন কি তলে। আজকে তো অনেকগুলো পাস আছে, লিংসেট আছে, সিলসিলা আছে, সিঙ্গেল লীলা আছে। কেস খেয়ে গেলাম, পুরো ল্যান্ডস্লাইড। এতক্ষণ পাথর ছিল, এবার এসছে বালি। দেখতে পাচ্ছেন মানে একটা ডেঞ্জার, মানে সে বলে না ভয় ধরিয়ে দিচ্ছে আমাকে। আবে मैं झुकेगा नहीं साला स्कूटी में। বন্ধুরা এগুলো ভিডিও দেখে বুঝতে পারবে না কত কষ্টের সম্মুখীন হয়ে আমরা তবে এই পাশে পৌঁছচ্ছি। এক একটা পাশে স্কুটি নিয়ে। ভারতবর্ষে এমন কোনো পাস নেই যেখানে এই স্কুটিটা পৌঁছায়নি। ओ भैया ये हाईवे कितना दूर है? कितना हाईवे के কি করবি কি করবি? তাহলে কি পাম্প দিয়ে দিয়ে যাবি? হ্যাঁ অনেকটা কমে গেছে। কেমন লাগছে বন্ধুরা? পুরো ভর্তি হয়ে গেছে। ভেরি গুড মর্নিং ফ্রম পাদুম। আজ 11 অক্টোবর আর আজ আমাদের রাইডের 10তম দিন, 10th ডে। আর আজকের আমরা যাচ্ছি 11 অক্টোবরে লে কারু ভায়া লিংসিট সিঙ্গেলেলা সিরসেলা পাস। বন্ধুরা সাদিও প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে, প্রচণ্ড অফরোডের মধ্যে দিয়ে ঝাঁসকার কমপ্লিট করে আমরা আজকের পাদুম এসে পৌঁছেছি। আর কি চলো, এখন ঘড়িতে বাজে 8:10। আমরা 9টার মধ্যেই বেরিয়ে যাব। একটু চা খেতে হবে। স্নান করলাম অনেকদিন পরে, সকালে প্রতিদিন রাত্রে করি, আজকে সকালে করলাম। একটু রোদে দাঁড়িয়েছি। আর আমরা এই বিদ্যুৎ গেস্ট হাউসে ছিলাম, একদম রাস্তার উপরে। এই আমাদের স্কুটি পার্ক করা আছে, এই রাস্তা, মেন রাস্তা, এদিকেই যাবো। চলো বন্ধুরা, সাথে বাই বাই পাদুম। পাদুমকে বাই বাই করে আমরা এগিয়ে চলেছি লের দিকে। 9:30 বাজে এখন। পিছনে ফুয়েল আপ করে নিয়েছি, 5 লিটারের পেট্রোল, আর ওদিকে আমি 3 লিটার এক্সট্রা নিয়েছি, মানে 8 লিটার হয়ে যাবে আশা করছি। তো সিনিক ভিউটা তো অসাধারণ লাগছে, প্রচণ্ড ঠান্ডা। প্রতিদিনই একই কথা বলি, প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা। তো প্রচণ্ড ঠান্ডা জেনেই তো এসছি এখানে। অক্টোবরে কেউ ঘুরতে আসে? তো আমাদের 15-16 তারিখের মধ্যে বেরিয়ে যেতে হবে, কিন্তু তার মধ্যে বরফ পড়া শুরু হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের টার্গেট আছে আমি 15 তারিখেই লে মানালি হাইওয়ে ছেড়ে চলে যাব। যে আপনারা যদি কার্গিল দিকে যান তাহলে ওখানে পেট্রোল পাম্প পাবেন, আপনারা যদি লের দিকে যান তাহলেও একটা পেট্রোল পাম্প পাবেন। সবই পাদুম থেকে 5 কিলোমিটার ভেতরে। আর এরকম সোজা রাস্তা। ও সিনিক বিউটিটা সেই অসাধারণ। নীলে গগন কি তলে। সামনে জাংলা পড়বে, তো জাংলা চেকপোস্টে আমি গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। ভাই কোথায় কি পাবো জানি না। ধরতি কে প্যারে পলে। অদ্ভুত অদ্ভুত, দারুণ। এই যা লাগছে না পাহাড়ের স্ট্রাকচারগুলো, পুরো যেন চারদিক থেকে পুরো ঘিরে রেখেছে। মাঝখান দিয়ে আমি যাচ্ছি, আর আমার লেফট সাইডে পুরো সেই ঝাঁসকার রিভার, শুধু নীল জল, একদম সুন্দর চলে যাচ্ছে লেফট সাইড পুরো। পাহাড়ের কালার কি, একটা পাহাড়ের কালার একরকম। উফ ফাটাফাটি লাগছে। আর সব থেকে বড় ব্যাপার, আজকে সানি ডে, সূর্য উঠেছে। উফ খুব ভালো লাগছে। কি রাস্তা, উফ দারুণ লাগছে। নীলে গগন কি তলে ধরতি কে প্যারে পলে। তো সবাইকে মর্নিং জানাচ্ছি। সবাই আজকের
নবমীতে আনন্দ কাটুন। আমারও খুব মিস করছি আমি দুর্গা ঠাকুরকে, বাড়ির লোকজনকে। থ্যাংক ইউ ওনাদেরকে, আমার স্বপ্ন পূরণের জন্য ওনারা আমাকে এতটা ফ্রিডম দেয়। থ্যাংক ইউ। আর উপরওয়ালার কাছে তো থ্যাংক ইউ বলে বলে আমি ওনাকে ছোটো করতে চাই না। থ্যাংক ইউ পরমেশ্বর, থ্যাংক ইউ আমাকে ওই মনুষ্য জীবন দেওয়ার জন্য। झूले ले का हाईवे हाँ, यहाँ से जाना पड़ेगा। वाओ, है ना खूबसूरत नदीटा, सुंदर। You don't forget your first love. We were young and wild. We were up all night. তো চলো জানলায় গিয়ে খাওয়া দাওয়া করি, প্লাস আমাদের এন্ট্রিগুলো করাই, করিয়ে লের দিকে এগোই। জানলার 4-5 কিলোমিটার বাকি, আর ঘড়িতে সময় হয়ে গেছে 10:30। এটা জানলা ব্রিজ। ওকে, তো জানলা আমাদের কাছে চলে এসছে। We were so damn high, we could touch the sky. Drunk on love, drunk on your lips. শুধু পাহাড়ের কালার গুলো দেখুন বন্ধুরা, মানে কোন জায়গায় চলে এসেছি। কেন আসবে না মানুষ, পাগলের মতন ভালোবাসবে। জানি না আমার ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, ফাটাফাটি ফাটা। তো জাংলা চেক পয়েন্টে কেউ ছিল না, জাংলা পেরিয়ে প্রায় 5-10 কিলোমিটার মতন আসার পরে ওই যে ভালো রোডটা বাদুম থেকে ছিল সেটা শেষ হয়ে গেছে। পরে এখানে এরকম অফরোড শুরু হয়ে গেছে, পিছনে 2 কিলোমিটার মতো অফরোড করে এলাম। আগে আরও পুরোটাই অফরোড দেখতে পাচ্ছি, তাই ভালো আপনাদের এই ইনফরমেশনটা একটু শেয়ার করি। তবে এখন বিয়ারও কাজ করছে, কোথাও কোনো কিছু খাওয়ার দোকানও পাচ্ছি না, কিছু পাচ্ছি না, খুব বাজে হলো ব্যাপারটা। যদি আমাদের কাছে অল্প স্বল্প একটু বিস্কুট টিস্কুট আছে, ওই দিয়ে কাজ চালিয়ে নিতে হবে, আর কি করা যাবে। জলও কোথা থেকে পাওয়া যায় দেখছি, যারা যারা কাজ করছে ওদের কাছ থেকে নিয়ে নেবো একটু জল। কিন্তু এই যা রাস্তা পাচ্ছি, তো আমার এই রোডটা সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, বা এই রোডে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় না কেউ স্কুটি নিয়ে এই রোডে গেছে বলে আজ পর্যন্ত। যদি গিয়ে থাকে আপনার কমেন্টস করে জানাবেন। আমার তো মনে হয় আমি প্রথম ইন্ডিয়ান, তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। ভাই দাঁড়িয়েছে, মনে কিছু খাওয়ার দোকান টোকান পেয়েছে। চলো এখানটা একটু আজকে ব্রেকফাস্ট করা যায়। তো চলো, এখানে 12টা বাজে, মাত্র 45 কিলোমিটার এসছি। চলো আস্তে আস্তেই যাচ্ছি, রোড খুব টাফ। এইসব লুজ যে এইসব পাথর পড়ে থাকে, বালি পড়ে থাকে, এখানে একটু চাকা 19-20 হলেই, এই যেমন এই টার্নিংয়ে এগুলো পড়ে আছে, যে কত খতরনাক এগুলো আমরা চালিয়ে চালিয়ে অভিজ্ঞতা করতে হচ্ছে। অফরোড বাইক হলে এসব রাস্তা দিয়ে আরামসে ওরা চলে যাবে, তো আমাদের টাপ আছে। তো টেকনিক্যাল কথাটা বলে নিই, সামনে অনেক, এইখান দিয়ে অনেকগুলো রাস্তা অনেক দিকে গেছে। একটা লিঙ্ক সেট হয়ে গেছে, একটা চিলিং হয়ে নিমু হয়ে গেছে, যে রাস্তাটা বন্ধ আছে। আরেকটা আমরা যাব ওই লিঙ্ক সেটেরই একটা ভায়া রোড, নেরাক ভিলেজ হয়ে, নেরাক
রোডের কন্ডিশনটা খুবই খারাপ। লাস্ট 5 কিলোমিটার এসছি, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। ও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা তো তাও মানে অনেক মন্দের ভালো, ওই দিকগুলো রোড মানে চিন্তা করতে পারবেন না। আর নিচে এইরকম জল বয়ে গেছে, ও খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, রাস্তা এই যে কতটা নিচু আপনার মানে বোঝা যাবে না, সেই ভাই যাচ্ছে নিচে। সামনের ব্রেক বেশি কাজ করানো যাবে না, স্কিড করে যাবে হাট করে। আচ্ছা, পুরো একদম সেই শুধু পাথর ফেলে রেখেছে, ক্যামেরায় অতটা জাস্টিফিকেশন করবে না, পুরো বড় বড় পাথর সব। টু মাচ টাফ। এই জন্য কেন যে 90% বাইকাররা এই রাস্তা নেয় না, এই লিঙ্কশেড হয়ে লে যাওয়ার। অলরেডি 12টা 12:30 বাজে। ওকে ওকে, বি কেয়ারফুল। খুবই টাফ রাস্তা দিয়ে যাচ্ছি আমি এখন। বাঁ দিকে তো একদম পুরো সেই খাই, একদম ন্যারো রোড। থামবো না, কন্টিনিউ আস্তে আস্তে চালিয়ে চলে যাবো, কারণ এই রাস্তা যত দেরি হবে তত আমার কনফিডেন্স আমি হারিয়ে ফেলবো। তাই খরগোশ নয় কচ্ছপ হতে হবে এই রাস্তা চালাতে গেলে। কেস খেয়ে গেলাম। তার উপরে কাজ করছে, তার এ পড়েছে, কোনো গাড়ি ঘোড়া নেই, আমাদের দাঁড় করিয়ে রেখেছে। চলুন বন্ধুরা, আরে কি দেখাবো, কখন এ ঠিক হবে কে জানে। তো এখানে দাঁড়িয়ে এখানটা এলাম, শুধু রিভারটার ভিউটা দেখুন। ও বন্ধুরা, সেই হবে নাকি এখান থেকে একটা ড্রাইভ? প্যারাশুট। আর এখানটায় রকটার ভিউ এরকম অসাধারণ। তো চলো বন্ধুরা, দিস দ্য ডেঞ্জারাস রোড। ইট শুড বি ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড। কীরকম পরিস্থিতি আর কীরকম রাস্তা আমি আর মুখে বলবো না, আপনারা শুধু একটু ভিডিওটা দেখুন। সেট ওকে, অনেকক্ষণ ধরে আপলোড করছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো 3-4 কিলোমিটার এগিয়ে এসেছি, ওই যেখানে আমাদের জেসিবি আটকে দিয়েছিল সেখান থেকে। ও ভাই দাঁড়িয়ে আছে, ভাবছে কি করছে। আমি তো আসলে এইসব ভিডিও করতে করতে আমি দেরি হয়ে যাচ্ছে আরো। যত বলি আপলোডের ভিডিও করব না, মাঝে মাঝে এমন এমন রোড চলে আসছে, পিছনে তো পুরো সেই বড় বড় পাথর দেওয়া ছিল, ভিডিও শ্যুট করতে পারিনি। কিন্তু এখানটাও ভাবলাম যে না করে নিলে নয়। শুধু রাস্তাটা দেখুন বন্ধুরা, সেই রোড। আর বাঁ দিকে পুরো খাই, পুরো 1 কিলোমিটার নিচে খাই। আমি তো বলবো পৃথিবীর ওয়ান অফ দ্য ডেঞ্জার রোড দিয়ে আজকে আমরা যাচ্ছি। যেমন অফরোড করছি তেমন মানে সে একটা মানে ভয় ধরে। ওকে 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 ওকে, আপনারা লাদাখের অনেক রকম ভিডিও বা অনেক রকম জার্নি দেখেছেন। এইবার জার্নিটা একটু হয়তো বড় হবে, হোক। ভিডিও কখন বড় হয়? যখন সেটা ভালো হয়। ওফ ভাই সাহ, কী সব রোডের উপর দিয়ে যাচ্ছি। গুড 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 প্রসেনজিৎ, খুব ভালো। এইভাবে আস্তে আস্তে যাও, কোনো অসুবিধা নেই। কোনো ডিস্টেন্স না, ঠিক কভার হয়ে যাবে। শুধু চলতে থাকতে হবে, চলতে থাকতে হবে। এখানে 1 ঘন্টাটা নষ্ট হয়ে গেল, নাহলে আমরা 20-25 কিলোমিটার এগিয়ে থাকতে পারতাম। 20 কিলোমিটার তো অবশ্যই। এইসব রাস্তায় 15-20 কিলোমিটার এগিয়ে থাকা মানে অনেকটাই এগিয়ে থাকা। টেরিফিক ভিউ, টেরিফিক ভিউ। আমার তো খুব ভালো লাগছে।
আমি বরাবরই একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, নাহলে কি স্কুটি নিয়ে দুবার লাদাখ করতে আসে। ওকে 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 ওকে, গাড়ি আসছে, চড়া জায়গাটা দাঁড়িয়ে এখানটায়। ঠিক আছে বন্ধুরা, যদি তোমাদেরও ভালো লাগে এই অফরোডিং, হাইওয়েতে ভিডিও তো প্রচুর দেখেছো, 100-তে গাড়ি চালানো, 120-তে, কখনো এই 10-এ গাড়ি চালানোটা দেখো কন্টিনিউয়াস। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি মনে হয় কোনো ইনফরমেশান চাই তাহলে আমাকে ডিএম করো, যদি ভালো নাও লাগে তাও লেখো, প্লে লিস্টে একবার দেখে তারপরে দিও, যদি মনে করো আমি ডিজার্ভ করি তাহলে দিও, লাইক করো, লাইক দিও, সাবস্ক্রাইব করো যদি মনে হয় ডিজার্ভ করি। আমার প্লে লিস্টই আমার কথা বলবে আমার হয়ে। আমি একদম পুরো র ভিডিও নিয়ে করি, মোবাইলে এডিট করি, যা দেখি যা পে করি তাই বলি, তাই রেকর্ড করি, তাই আপনাদের সামনে তুলে ধরি। এতক্ষণ পাথর ছিল, এবার এসছে বালি। জীবনটা কালিয়ে গেছে, কিছু না, চাকাটা বসে গেছে পুরো, এই দেখতে পাচ্ছেন পুরো কত বালি, চাকা ঢুকে যাচ্ছে পুরো। দাঁড়িয়ে তারপর টাকা তুলতে হবে, পুরো স্কিড করছে, মানে অফরোডে একেবারে চরম অফরোড। আমি ইচ্ছা করেই ভিডিও করছি না, এত বাজে লাগছে না চালাতে, মানে এসব রোড আপনারা বুঝতে পারবেন না এসব রোডের কন্ডিশন কীরকম। এই সামনে দেখুন, দেখলে বুঝতে পারবেন, এই দেখুন পুরো চাকা ঢুকে গেছে, এবার কি করবেন করুন। ফুল ঠটল লেভেলের অফরোডিং হচ্ছে। তো আই এম এনজয়িং মাই রাইডিং। স্কুটি নিয়ে কেউ কোনোদিন ঝাঁসকার করেছে কিনা জানি না, করে থাকলেও জানাবেন। আর আমি তো ঝাঁসকার, স্পিতি, লাদাখ তিনটে একসঙ্গে স্কুটি নিয়ে করছি, এটা আমি 100% শিওর। আমি ফার্স্ট ইন্ডিয়ান যে স্কুটি নিয়ে একসঙ্গে করছে, কারণ বাইক নিয়েও তিনটে জায়গায় এই তিনটে একসঙ্গে কেউ করে না, খুব কম লোক করে। এই রিভার্স বয়ে চলেছে, একদম নীল জল। তো কেন যে মানুষ এই রোড দিয়ে লাদাখ যায় না সেটা হাড়ে হাড়ে আমি বুঝতে পারছি। চলুন একটু আস্তে 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 ঢালে দাঁড় করানো গাড়ি, দেখুন লাভলি। পান করি, দারুণ 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 না বন্ধুরা, দারুণ। জানি না ক্যামেরা কতটা আসছে, তবে খুব আই এম এনজয়িং মাই রাইড। ডান দিকে নদীটা আসছে দেখছেন, একবার ভিউটা দেখুন। ও ভাই সাহ, কত জল, বরফ গলা জল, আলাদাই একটা সাউন্ড কিন্তু আমি শুনতে পাচ্ছি জলের। ক্যামেরা তো জাস্টিফাই করবে না। চলো বন্ধুরা, কত কত অফরোডে ভিডিও দেখাবো, ননস্টপ চলছে তো বললাম, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। ওকে, এখানে কি দুটো রাস্তা নাকি? ভাই দাঁড়িয়ে গেল কেন? হ্যাঁ, এখানেও লে দিকে দেওয়া আছে, ওই যে মনেস্ট্রি লিঙ্গা কি বলে অ্যারো এদিকে দিয়েছে, কিন্তু আমাদের এখানে লে লেখা আছে, দেখো ওদিকটায়। হ্যাঁ, ওই টুল লে, হ্যাঁ ওইদিকে দেখুন ওয়েলকাম টু লিঙ্গা স্ট্রিট কি গনপা। আচ্ছা চলো চলো চলো, আমার ওখানে লে লেখা আছে তো ওই দিকটায়, চলো। ওকে, তো আমরা একটা ডিসিশন নিলাম যে এইদিকেই যাবো, কারণ এদিকেও একটা লে লেখা আছে। এখানে কিছু গাড়ি তো চলে, কারণ টায়ারে নিশান আছে। চারদিকে ঝনঝন ঝনঝন করছে এখনই মধ্যে। টু ডেঞ্জার, টু ডেঞ্জার। দিস ইজ আই কল্ড অ্যাডভেঞ্চার। ইয়া বেবি, ইয়া চলে চলে চলে, चल 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 चल, yeah baby, good good,
ভাই উঠতে পারলো কিনা দেখি। উফ, ভাই উঠতে পারছে না মনে হয়, দেখি। তো আমরা এখানে ওয়াটার ব্রেক দেওয়ার জন্য দাঁড়িয়েছি, প্রায় আধ ঘন্টা হলো। একটু বিস্কুট খেলাম, ওয়াটার ব্রেক দিলাম। আর লোকেশনটাতে দেখছেন লাস্ট 1 ঘন্টা ধরে কাউকে দেখতে পাচ্ছি না। আর জলের ফ্লোটা দেখুন বন্ধুরা একবার, ও সেই লেভেলের। আর পিছনে দেখুন কে দাঁড়িয়ে, ও লেভেলের। চলুন আর কি বলবো, খানিকটা এইরকম রাস্তা দিয়ে যেতে হবে এখন আমাকে। পাহাড় আর কি দেখাবো, তার লেভেলের। আসছে না, ক্যামেরায় ধরছে না, ক্যামেরা ছাড়িয়ে চলে যাচ্ছে, এত উঁচু। চলুন বন্ধুরা, সেফলি রাইড করছি, খুব এনজয় করছি। রাস্তায় আগে দেখা হচ্ছে। রাস্তার ভিউটা দেখুন একবার, এই পথে আমাদের যেতে হবে। ভাই যাচ্ছে, জনমানবহীন শূন্য। আমি তো একটাও গাড়ি তখন থেকে দেখিনি। তা আলাদা রকমই মানে মেসপোরাইজিং ভিউ ভাই, মানে একটা ডেঞ্জার, মানে সে বলে না, ভয় ধরিয়ে দিচ্ছে আমাকে। আমি ঠিক টুকটুক টুকটুক করে চলে যাব, কিন্তু আলাদা লেভেলই ভাই, আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার এই রাস্তাটা হচ্ছে আমার। একটা সেই নিজেকে হারিয়ে ফেলার মতন। তাও তো ভাগ্যিস ভাই আছে, একবার আমি ভাইকে ওভারটেক করি, ভাই একবার আমাকে ওভারটেক করে, দুজনের সঙ্গে কথা বলছি। নাহলে একা আসলে, ওদের সঙ্গে যদি ভাই ফেরত চলে যেত অভিষেকদের সঙ্গে, আমাকে একাই আসতে হতো। আমি ভাবছি আমি একাই রাস্তাটা কতটা বোর ফিল করতাম। লেভেলের কি সব রোড আপনারা দেখে, মানে দেখুন আপনারা সাথে একবার, কি সব রোড দিয়ে যাচ্ছি। ও একটা লাইক সাবস্ক্রাইব করো ভাই, লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। ওকে 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 ওকে, সব লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই, কোনো কথা হবে না। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে নিরাক ভিলেজ পেরিয়ে এসেছি। নিরাক ভিলেজের পরে এই দুটো রোড, একটা এই দিক দিয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের উপর দিয়ে, ওটা আছে ভায়া চিলিং, যেটা নতুন পিচ হচ্ছে। এটা বুধবার আর রবিবার করে খোলা থাকে। এটা অনেকটা কম রাস্তা, কিন্তু আমরা যাচ্ছি এই দিক দিয়ে খালসি হয়ে, এটা অনেকটা বেশি পড়বে। তো ভাবলাম আপনাদের সঙ্গে এই ইনফরমেশনটা শেয়ার করে দিই। আর একদম চড়াই রাস্তা, ভাইকে উঠতে পারছিল না ভাইয়ের গাড়ি, তাই ভাবলাম ভাই তুমি একটু এগো, আমি পিছনে এটা ভিডিওটা করে নিই, ইনফরমেশনটা শেয়ার করে দিই। তো আপনারা যারা আসবেন এইভাবে টাইমিং করবেন, যাতে রবিবার কিংবা বুধবার আপনারা আসতে পারেন। এটা এখন 60 কিলোমিটার থেকে 65 কিলোমিটার যেতে হবে এইভাবে। তারপরে গিয়ে কার্গিল লে হাইওয়ে পাবো। আর ভ্যালি তো সেই এক সে বড়কার এক, এক একটা টান ঘুরছি, লাদাখের এক একটা রূপ দেখতে পাচ্ছি। তাহলে এইসব এলাকা থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া ভালো। কিন্তু একবার একটা লুক না দিলে কেমন হয়, দেখুন বন্ধুরা সামনের ভিউটা। ওহ কোথায় এসছি, ওহ দারুণ দারুণ। লোয়ার সিসি বাইক, খুব অবস্থা খারাপ, এখানে পারফর্ম করতে পারছি না। তারপরে সামনে দেখুন, ও হো 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 হো, অরিজিনাল ইয়াক লাদাখের। ভাগো এখান থেকে, আগে ভাগো। গাড়ি একদম পারফর্ম করছে না, জানি না কি পাস আসতে চলেছে। মিনিমাম 20-25টা তো বেন্ড অলরেডি দিয়ে দিলাম, এখনও আবার এই দেখুন। আর বেন্ডের মুখে এরকম অফরোড হয়ে থাকলে আর দেখতে হবে না। সেই সেই লাগছে।
কোন লেভেলে এসে গেছি দেখুন বন্ধুরা। ও সেই লাগছে না, আমি মোমেন্টাম লস করবো না, উঠে যাই, নাহলে চাপি পড়ে যাচ্ছি। বাপরে, পা ওঠা তো শেষই হচ্ছে না। পাহাড়টা দূর থেকে কত উঁচু লাগছিল, তার উপরে চলে এসেছি। প্রায় তার সমান চলে এসেছি। ওঠ, চল 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 মেরি ঘোড়া, চল মেরি হাতি, চল মেরি বাবু। আর চলছে না ভাই, ভাই আসতে পারছে না। চলো ভাইকে একটু সাহায্য করি। বন্ধুরা, এগুলো ভিডিও দেখে বুঝতে পারবে না যে কি কত কষ্ট আর কত কষ্টের সম্মুখীন হয়ে আমরা তবে এই পাশে পৌঁছচ্ছি। আর একটা পাশে স্কুটি নিয়ে, ভারতবর্ষে এমন কোনো পাস নেই যেখানে এই স্কুটিটা পৌঁছায়নি। চলো, পাশে বেশিক্ষণ দাঁড়াবো না। আর এত স্টিকার, বাপরে বাপ। প্রজেক্ট বিধায়ক, এটা যত সম্ভব সিঙ্গেলা পাস, এরপরে শিরশিলা হবে সিঙ্গেলা পাস। মোর দেন 16,000 ফিট। একটা আমার স্কুটিতে হাড় কাঁপানো ঠান্ডা। ভাই চলো চলো, এরপরে আসবে শিরশিলা। চলো শিরশিলা পাস আসুক, তখন আবার ভিডিও করব। এদিকে অন্ধকারও হয়ে গেছে, আর এরকম পুরো গ্র্যাভেল রোড, পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনও 10 কিলোমিটার উঠতে হবে। এটা হচ্ছে শিরশিলা পাস, লেভেলের অফরোডিং, মানে সে বলে বোঝানো যাবে না কাউকে আজকের কি অফরোডিং চলছে। সিঙ্গেল এলা থেকে শিরশিলা 35 কিলোমিটার, পুরো 35 কিলোমিটার এরকম গ্র্যাভেল রোড, পুরো টার্নিংটাই এরকম গ্র্যাভেল পুরো, মানে কোনো রকম আপনি কোনো মোমেন্টাম ছাড়াই আপনাকে উঠতে হবে, কোনো মোমেন্টাম পাবেন না। এইসব রাস্তা স্কুটির জন্য নয়, অবশ্য ঠিকই আছে, লাদাখি আর স্কুটির জন্য। আমি বলে দুবার লাদাখে স্কুটি নিয়ে আসছি, ঝাঁসকার করছি। চলুন বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া হয়েছে। একেবারে শিরশিলা গিয়ে যদি একটু আলো থাকে ভিডিও করছি। বন্ধুরা, পৌঁছে গেছি শিরশিলা পাস, পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে শিরশিলা পাস, ঠিক আছে, এই সামথিং 16,000 ফুট উপরে, এত স্টিকার দিয়েছে আর দেখা যাচ্ছে না। চলো, পুরো অন্ধকার হয়ে গেছে, এবার আমাদের নিচে নামার পালা। এরপরে 35 কিলোমিটার গেলে তবে গিয়ে আমরা হাইওয়ে পাবো। দ্যাটস সো ডিফিকাল্ট ফর আস। এই প্রচণ্ড ঠান্ডাতে আমরা দুজন, আর কেউ নেই। এই যে এইসব যে বালি, এখানে যে কীভাবে কষ্ট নামানো, সে যারা রাইড করছে সে তারাই জানে। हाईवे कितना दूर यहाँ से, और ये रोड ऐसा है? भाई खालसी कितना दूर यहाँ से? हाँ, 2 घंटा। 2 घंटा के लिए खालसी কি করবি, কি করবি? খালসিতে পেতে পার, 2 ঘন্টা লাগবে। তাহলে কি পাম্প দিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, অনেকটা কমে গেছে।